নমস্কার বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিপস অমলেট। খুবই টেস্টি এই খাবারটা। হাতে যদি সময় কম থাকে, কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো খুবই সামান্য। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। আর এইখানে আমি চিপস নিয়েছি 1 প্যাকেট। এগুলোকে আমি ভেঙে দিচ্ছি। চিপসগুলোকে এভাবে ভেঙে গুঁড়ো করে দিলাম আর ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিম ফেটানো হয়ে গেল। এবারে ডিমের মধ্যে মিশিয়ে দেবো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা পাকা লঙ্কা। তবে লঙ্কা আপনারা কাঁচাও দিতে পারেন। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে আবারও একটু ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেল। এবারে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিপসগুলো। এগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে। আস্তে আস্তে চিপসগুলো ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর নরম হতে থাকবে। এবারে ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। সব কিছু একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে দেব। সব কিছু মেশানো হয়ে গেল। আর এইদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর রিফাইন তেল দিলাম। প্রতিবারের মতো আমি সবসময় তেলটা ছড়িয়ে দিই, কড়াইতে হোক বা তাওয়াতে হোক। তেল গরম হয়ে গেছে। এবারে এই ফেটানো ডিম আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা চামচ দিয়ে চারদিক সমান করে দেব, যাতে কোথাও বেশি কোথাও কম না থাকে, সব দিকেই যাতে সমানভাবে থাকে। গ্যাসের আঁচ কমিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে হতে থাকার পর আমি খুন্তি দিয়ে চারদিক একটু চেক করে নিচ্ছি, যাতে হয়েছে কিনা দেখার জন্য। দেখুন চারদিকটাই উঠে আসছে। এটা হয়ে গেছে ভাজা একদিক। এবারে আমি উল্টে দিচ্ছি এই পাশটা ভাজার জন্য। কিছুক্ষণ এভাবে হতে থাকার পর আমি আবারও উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, আজকের রেসিপি চিপস অমলেট একেবারে তৈরি হয়ে গেছে। আমি এটার উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে, তার সাথে কাসুন্দি হোক বা সস। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।